জামাত যে ক্ষমতায় আসে নাই এজন্য শুকরিয়া আদায় করেন। আমার ভাইরা, মুফতি দেলোয়ার হোসেন সাহেব বাংলাদেশের একজন উল্লেখযোগ্য বড় আলেম, কওমি মাদ্রাসার অসংখ্য আলেমদের উস্তাদ। তিনি একটা নিজে প্রতিষ্ঠা করেছেন একটি মাদ্রাসা, সেটা হলো মসজিদে আকবর কমপ্লেক্স। সেখানে মসজিদও আছে, মাদ্রাসা আছে। সেইখানকার যিনি এমপি, তিনি জামাতের এমপি, নাম হলো আরমান, যিনি মেলাদিন হারিয়ে গিয়েছিলেন, বিগত সরকারের সময় হারিয়ে গিয়েছিলেন, মানে তাকে আয়না করে রাখা হয়েছিল। এখন ক্ষমতা পাইয়া কওমি মাদ্রাসার এই প্রতিষ্ঠিত কওমি আলেমরা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত করেছে সেগুলো দখলের পায়তারা করছে। মসজিদে আকবর কমপ্লেক্স এইটা দখল করার ষড়যন্ত্র করছে এই আরমানের নেতৃত্বাধীন জামাতের লোকজন। আপনারা জানেন যে মুফতি দেলোয়ার হোসেন সাহেব প্রতি বছরই হজ করতে যান, তিনি এখন হজে আসেন। আর এই সুযোগটা কাজে লাগিয়ে এই মসজিদে আকবর কমপ্লেক্সটা দখল করার পায়তারা করছে। আমি জামাতদেরকে বলবো, শোনেন, আওয়ামী লীগ পারে নাই আর আপনারা এত করতেছেন। আপনারা যে ক্ষমতায় আসেন নাই, আমাদের মুরব্বীদের আমরা আপনাদের পক্ষ হয়ে অনেক কথা বলেছি, মহিবুল্লাহ বাবু নগরীকে অনেক কথা বলেছি, কিন্তু আসলে উনি চিনতে পেরেছেন, আমরাই চিনতে পেরেছিলাম আপনাদের এই অবস্থা। যদি সরকারে ক্ষমতায় থাকতো, হাজার হাজার লক্ষ লক্ষ কওমি আলেমদের চাকরি ছুটে যেত। আমি তার ভুক্তভোগী, এবং আজকে মুফতি দেলোয়ার হোসেন সাহেবও সেই ভুক্তভোগী। বন্ধুগণ, আমার ভাইরা আমার, সেখানে ঠুনকো অজুহাতে আমরা দেখলাম একটি ভিডিওর মধ্যে, আপনারা ভিডিওটা দেখেন একটু। কাজ ধরছেন গত কিছুদিন আগে, ধরার পরে ওনারা এককভাবে কাজগুলো করতেছেন, এলাকার মানুষ পুরো সম্পৃক্ত এটার সাথে। এবং যদি কিছু বলতে যায় তাহলে আমি জিনিসটা বলতে খুব বাধ্য হচ্ছি, দুঃখিত, যে আমরা এখানে মাদ্রাসার ছোট ছোট ভাইরা আছে, তারা বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা একদম কমিউনিটি, ওনারা অসুবিধা হচ্ছে তাদেরকে ব্যবহার করে। আমরা কিছু বললে তাকে কোনো প্রতিবাদ করলে ঘরের শব্দ একটা সিনক্রেট তৈরি হয়, যারা মানুষ কিছু বলতে পারে না। মানুষ নিজেদের মানের যোগ লজ্জার ভয় এখানে তো আসে না। অনেক মুসলিম মসজিদ থেকে চলে গেছে। এই যে ভিডিওর মধ্যে কি বলছে যে এইখানে এই যে নির্মাণ কাজে কাউকে এলাকা ডাকে নেই। আরে উনি তো নিজে মাদ্রাসা চালায়, তা আপনাদের ডাকবে কেন? সেখান থেকে মসজিদ থেকে মানে অনেক মুসল্লি রাগ করে চলে গেছে। সেই মুসল্লি কারা? সেগুলো জামাত শিবির সমর্থিত মুসল্লি। আসল মুসল্লি তো যায় নাই। বাংলাদেশে আব্দুল মালিক সাহেবের পরে সবচাইতে গ্রহণযোগ্য আলেম হচ্ছে মুফতি দেলোয়ার হোসেন সাহেব। উনাকে সর্বপ্রথম তারা টার্গেট করেছে। মুফতি দেলোয়ার হোসেন সাহেব এর এই জায়গাটা দখল করতে পারলে ওরা বাইতুল মুকাররম দখল করবে, এবং বাংলাদেশের যত বড় বড় কওমি আলেমদের দ্বারা যত প্রতিষ্ঠানগুলো বড় বড় প্রতিষ্ঠান চলছে সেগুলো আস্তে আস্তে ওরা দখলের পায়তারা করছে, এবং তাদের মতাদর্শের আলেমদের সেখানে ঢোকানোর পায়তারা করতেছে। আমরা জামাতের ভাইদেরকে বলবো, ভাই, হুজুরে হুজুরে এই যে বর্তমান যে মত পার্থক্য বা মতনৈক্য বা একে অপরের প্রতি যে একটা কাদা ছোড়াছুড়ি আপনারা শুরু করতেছেন, এটা ভালো না, এটা ভালো না। আমরা নাকি হিংসায় জ্বলি। আপনাদের সেই প্রিয় শিল্পী গান বাইকে দিল, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। এই গজল বলে কওমি আলেমদেরকে ইঙ্গিত করে বিভিন্ন ভাবে ছোট করেছিল। এখন তো দেখা যাচ্ছে আপনাদের মধ্যে হিংসা গিজগিজ 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 করতেছে। কেন? এগুলো কেন? এই সমস্ত কাজগুলো কেন করতেছে? আমি বলবো, আপনি এমপি হয়েছেন, জনগণের মেলা কাজ আছে, সেগুলো করেন। একজনের শ্রমের অনেক কষ্ট বোঝাহাদা করে এই মুফতি দেলোয়ার হোসেন সাহেব এই মসজিদে আকবর কমপ্লেক্স প্রতিষ্ঠিত করেছেন। তিনি নিজ যত ওয়াজ করেন, তার তো শুধু বাংলাদেশ না, গোটা বাংলাদেশ সহ আশেপাশের বিভিন্ন দেশে তার বিশাল সুনাম রয়েছে। তিনি ভালো সুবক্তা, এবং তিনি হজের ব্যবসাও করেন। তিনি হাজিদেরকে মুআল্লিম হিসেবে যান। এই সমস্ত টাকা গুছিয়ে গুছিয়ে সেখানে তিনি অনেকদিন ধরে খেতে খেতে এই মাদ্রাসাটা করছেন। আর আপনারা সেই মাদ্রাসাটা, নিজের একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে পারেন না, অন্যরা কষ্ট করে যে মাদ্রাসাগুলো করেছে সেই মাদ্রাসাগুলো দখলের পায়তারা করতেছেন, তাই না? এই সমস্ত পায়তারা এই বাংলার জমিনে চলবে না। জনগণ ইনশাল্লাহ আপনাদেরকে জবাব দেব, উচিত জবাব। বলতেছি, শোনেন, জামাতের ভাইদেরকে বলতেছি, কওমি আলেমদের পিছনে লাগবেন না, কওমি আলেমদের পিছনে লাগবেন না। এদেশের 90 না
আপনারা বলছেন আপনাদের দলে 95%, আরে 90% মানে আজকে জামাতের আমির বলেছে তাদের পিছনে নাকি 90% মানুষের সাপোর্ট রয়েছে। আমি বলি বাংলাদেশের 99.99% মানুষের সাপোর্ট আছে এদেশের কওমি আলেমদের পিছনে। এদেশের কওমি আলেমদেরকে তারা জান দিয়ে ভালোবাসে, হৃদয় দিয়ে ভালোবাসে। তারা তাদের কষ্টার্জিত টাকাগুলো কওমি আলেমদেরকে নির্বিঘ্নে এবং নির্দ্বিধায় দিয়ে থাকে। তারা বিশ্বাস করে দেশের কওমি আলেমগুলো সত্যিকারের ইসলামকে ধারণ করতেছে, সত্যিকারের সবকিছু ধারণ করতেছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আজকে মুফতি দেলোয়ার হোসেন সাহেব হজের সফরে আছে, এরা এই সুযোগটা কাজে লাগছে। কত বড় গাদ্দার, কত বড় মানে মানবতাহীন লোক হলে মানুষের এই দুর্বলতার সুযোগ লাগে। এরা যে কত কিছু মানে মানে বাংলাদেশের হুজুরের শত্রু হয়, আলেম আলেমের শত্রু হয়, ইসলামী দল আর এক ইসলামী দলের শত্রু হয়। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আমি ভুক্তভোগী। আমি শোনেন, কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, সেই সময় আমি মানে একজনকে ফোন করে আমাদের সভাপতি বলে গেছি, সেক্রেটারি এই দলের তাক বলে যাই না কি জন্য গেল, আমাকে বললো না। বাবা, আমার বাবা মারা গেছে, আমি তো সভাপতিত্বে বলছি, আপনাকে বলবো কেন? এই নিয়ে সেদিনও তারা মিটিং রেখেছে। সব মানুষ যখন খুব বলতে শুরু করেছে, হলো মানবতাহীন মানুষ, যে লোকটার বাবা মারা গেছে আর তুমি এইটা নিয়ে আজকে তাকে মিটিং করতেছে, সে তো বাড়িতে গেছে। এই হচ্ছে এদের চরিত্র। আবার এরা ইসলাম কায়েম করবে যাদের মধ্যে সামান্যতম মানবতা বোধ নেই। শুধুমাত্র এরা মানুষ মনে করে, আলেম মনে করে ওদের মতাদর্শের আলেমদেরকে, অন্য আলেমকে সহ্যই করতে পারে না। বাংলাদেশের সবচাইতে হিংসুটে এই যারা হচ্ছে এই তথাকথিত এই যে জামাতে ইসলামী দল। এই জন্য ওই যে মাওলানা আমিদুল হামিদ খান ভাসানী বলেছিলেন যে আল্লাহ সৃষ্টি করেছে ইসলাম আর মিস্টার আজাজিল সৃষ্টি করেছে জামাতে ইসলাম। এটাই হচ্ছে জামাত ইসলাম। আল্লাহ সৃষ্টি করেছেন কি? ইসলাম। আর মিস্টার আজাজিল সৃষ্টি করেছে জামাতে ইসলাম। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী খুব সুন্দর এবং তাত্ত্বিক আলোচনা করেছেন, একদম স্পষ্ট সত্য। তো এই জন্য বলছি যে আরমান ভাই, আপনি এমপি হয়েছেন বলে জটবাড়ি যায়নি, একদিন নবাবজাদা রসুল্লাহ খান হয়ে যাননি। অতএব মসজিদে আকবর কমপ্লেক্স নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র আমরা সহ্য করব না। আপনাদের এই নোংরা চোখ, এই যে মসজিদে আকবর কমপ্লেক্স করেছে, ইনশাল্লাহ কওমি আলেমগণ এর দাঁত ভাঙা জবাব দেবে।